চিলি পনির খাওয়ার জন্য আমরা সবসময় মূলত রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি। তো আজকে আমরা বাসায় সুস্বাদু চিলি পনির রান্না করব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। শুরু করছি নতুন ভিডিও। একটা পাত্রে আমি 300 গ্রাম কাঁচা পানির নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুন পেস্ট এবং 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এটা দিয়ে ভালোভাবে মেখে নিব আমি। তো আমার মাখা হয়ে গেছে। আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পানিরগুলোকে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়, একটু ফাঁকা ফাঁকা রেখে দিবেন। তো আমার পানিরগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অপর পিঠটা ভেজে নিব। তো এই জন্য হচ্ছে আমি পানিরগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বেশি ভাজবেন না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি হালকা ভেজে নিচ্ছি, মানে কালারটা চলে আসার পরে আমি উঠিয়ে ফেলবো। তো এপিঠ ওপিঠ 2 পিঠই ভেজে নিব। এপিঠ ওপিঠ 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে ফেলবো। এই যে দেখেন আমার পানিরটা হালকা কালার চলে আসছে, তো এখন আমি এটাকে তুলে ফেলবো। যেহেতু আমি এই পাত্র এবং এই পাত্রের তেলগুলোকে ইউজ করব, তো এজন্য হচ্ছে আমি আলাদাভাবে পানিরগুলোকে উঠিয়ে রেখে দিলাম। হাফ কাপ আদা এবং হাফ কাপ রসুন 1 মিনিট ভেজে নিব। তারপরে একটা ছোট পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, এটাকে হচ্ছে আমি 1 মিনিট ভেজে নিব। তারপর 4 থেকে 5 পিস কাঁচামরিচ এবং 5 পিস বড় পেঁয়াজ বড় বড় ফালা ফালা করে কেটে নিলাম, এটাকে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেব, ক্যাপসিকামটাও 2 মিনিট ভেজে নিব। তো হালকা একটু লবণ দিয়ে দিতে পারেন। ক্যাপসিকামটাকেও আমি 2 মিনিট ভেজে নিব ভালোভাবে। তারপরে আমি 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস এবং 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। আপনার বাসায় গ্রিন চিলি সস থাকলে গ্রিন চিলি সসটা ইউজ করতে পারেন। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দিব। 2 মিনিটের মতন হচ্ছে ঢেকে রেখে দেব। তারপর আমি 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো এই জন্য হচ্ছে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে যে পানিটা ভেজে রেখেছিলাম, পানিরগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতন। এরপরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। তো অল্প একটু পানির ভিতরে হচ্ছে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার গুলিয়ে নিলাম, এটাকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, তাহলে এটা পানিটা সফট হয়ে যাবে। তারপরে আমি 2 মিনিট ঢেকে রেখে দিব। 2 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে আমার চিলি পনির রেডি হয়ে যাবে। তো আমার চিলি পনির অলমোস্ট রেডি হয়ে গেছে। তো দেখেন গাইস, কি সুন্দর কালার চলে আসছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।